হুলুলু জঙ্গল ছেড়ে যাচ্ছি মালদার সেই অভিশপ্ত জঙ্গলে। যাওয়ার পথে একটা গাড়ি পেয়ে সেই গাড়িটিতে চড়ে যাচ্ছি। সেই গাড়ি চালকের নাম ইমন খান। সে আমাকে মালদার সেই অভিশপ্ত জঙ্গলে পৌঁছে দিবে। এই গাড়িটিতে চড়ে মালদার অভিশপ্ত জঙ্গলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। অবশেষে আমরা মালদার জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। এই জঙ্গলটির আয়তন ৭৫০০ বর্গ কিলোমিটার। আমার সঙ্গেই রয়েছে আমার সহপাঠী আশিক গ্রিলস। সে আমাকে জঙ্গলের ব্যাপারে জানতে অনেক সাহায্য করবে। জঙ্গলের পাশে একটা অবস্থিত বিরাট পুকুর। সেই পুকুরে থাকে না কোনো মাছ, থাকে অনেক ভয়ঙ্কর ধরনের সাপ। এই পুকুরে আসতে মানুষ অনেক ভয় করে, তবুও আমরা রিস্ক নিয়ে এই পুকুরে এসেছি। শুনেছি এই পুকুরে রাতের বেলা অনেক ভয়ঙ্কর ধরনের সাপ দেখা যায়। এই ভয়ঙ্কর পুকুরের গভীরতা সম্পর্কে কারো কোনো ধারণা নেই। তো আমরা এই পুকুরে বেশিক্ষণ না থেকে রওনা দিচ্ছি মালদার সেই অভিশপ্ত জঙ্গলে। সামনে ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে। এই ঘরটি অনেক পুরনো, তাই এখানে কেউ থাকে না। তো আমরা এখানে একটু বিশ্রাম নিলাম। ঘরটিতে টিন আর পলিথিন দিয়ে ঘেরা। এই ঘরটির একটু পাশেই রয়েছে সেই ভয়ঙ্কর মালদাও জঙ্গল। তো আমরা এখন সেই জঙ্গলের ভিতরে ঢুকবো। জঙ্গলটি হুলুলু জঙ্গলের থেকে আয়তনে ছোট হলেও কিন্তু এই জঙ্গলটি অনেক ভয়ঙ্কর। জঙ্গলটি উঁচু জায়গায় অবস্থান হওয়ায় আমাকে লতাপাতার সাহায্যে উঠতে হবে। দেখতে পেলাম একটা অচেনা একটা গাছ। এই গাছ বিভিন্ন লতাপাতা এবং শিকড় বাকড় দিয়ে ঘেরা। এই অভিশপ্ত জঙ্গলটি দেশ বাংলা নামক একটি পৃথিবীতে অবস্থিত, যেখানে সবই হয় ভালো কাজ ছাড়া। আর এই অভিশপ্ত জঙ্গলের ম্যাক্সিমাম গাছগুলোই মরা। এই জঙ্গলে থাকে না কোনো পশু পাখি। আর এই পাতাটি এই জঙ্গলের বিপজ্জনক পাতা। পাতাটি খেলে আপনার মৃত্যু হতে পারে। তো কথা না বেরিয়ে জঙ্গলের আরো গভীরে আসলাম। জঙ্গলের মাঝখানে রয়েছে এক বিরাট বাঁশবাগান। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আশিক গ্রিলসের পায়ে একটা লতা আটকেছে। কারণ এই জঙ্গলে মানুষের চলাচল হয় না বলে লতাপাতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই জঙ্গলের বাঁশগুলো অনেক পুরনো। বাঁশগুলো অনেক পুরনো হয়, বাঁশগুলো ভেঙে জঙ্গলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তো আমরা একটু এগিয়ে গিয়ে একটা অদ্ভুত ধরনের জিনিস দেখতে পাচ্ছি। এটা আর কিছু না, এটা হলো চুল। আমার মনে হয় এই জঙ্গলের পাশেই একটা গ্রাম আছে। সেই গ্রামবাসীরা চুলগুলো এখানে ফেলে দিয়ে যায়। শেষ পর্যন্ত আমরা জঙ্গল থেকে বের হওয়ার পথ পেয়ে গেলাম। জঙ্গল থেকে বের হয়ে ফসলের মাঠ দেখতে পাচ্ছি। এখানে গ্রামবাসীরা চাষাবাদ করে। সূর্য ডোবার আগে আগে আমরা জঙ্গল থেকে বের হয়েছি, কারণ রাতে থাকলে এই জঙ্গল আরো ভয়ঙ্কর ধরনের হয়ে যায়। জঙ্গলের পথটা একেবারে গুহার মতো দেখতে। অবশেষে মালদাও জঙ্গল ছেড়ে মালদার পাশে একটা গ্রামে গ্রাম্য খেলা চলছে। এই খেলার নাম হাডুডু খেলা। এই খেলার আয়োজন অনেক জাঁকজমকভাবে করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্তই। এপিসোড 3 এর জন্য অপেক্ষা করুন।